রে রুবেল, তোর কি কইছিলাম মনে আছে নাকি? না তো ভাই, কি বলছিলেন? এই তো এখন তো তোমার মনে থাকবি না নে। 2 দিন পরে আমি যখন যাবো রে, তখন তো তুমি ফোন দিয়ে কবান ভাই আমার একটা আইফোন লাগবে, ইডা লাগবে, উডা লাগবে। তখন তো তুমি এসব বুঝবা না নে। ভাই আপনি কি বলতে চাচ্ছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। এখন তো বুঝতে পারবা না নে তুমি। এই তো শুরু হয়ে গেল আপনার গাওরামি। এখন তো তোমার কাছে গারমেই মনে হবি। তোমার কাছে তো আমি 50,000 টাকার কথা বলছিলাম, এটা কি তোমার মনে আছে? তা ভাই একবারেই তো বলতে পারতেন যে আমার টাকাটা কবে দিবি। তো যাই হোক ভাই, কবে যাবেন? পাগল, আমি তো মনে করে যে রেডিই রইছি। সবসময় আমি এরকম কাপড় পরেই থাই। কখন যেন আমার একটা ফোন আসে আর আমি প্লেনে চড়িয়ে শো করে যা বিদেশের মাটিতে পাও রাখবো। তাহলে ভাই ওই কথাই থাইলো, কালকে সকালবেলা আমি আপনার বাড়ির ভাড়া টাকা দিয়ে আসবো না। আচ্ছা তাহলে ওই 50,000ই কিন্তু নিয়ে যাস। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, যা। আচ্ছা। এখন স্বাধীন, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ি ধরা তো দালালি অনেক কঠিন জিনিস। চলো যার কাছে যা পাইছি এই নিয়েই ভাগে। কেউ নাই নাকি? কি দরকার ভাই? আর ভাই এই যে শফিক ভাইয়ের কাছে হচ্ছে কেন, আমি টাকা জমা দিছিলাম বিদেশ যাব, তা আমার প্লেনটা কবে ফ্লাই করবে এটা জানার জন্য আসছিলাম। আরে ভাই, শ্রমিক ভাই তো সে বাড়ি ছেড়ে কবেই পলাইছে ভাই। আমাদের প্রতি কোন কি? আমি তো পুরো শেষ হয়ে গেলাম ভাই, আপনার সাথে আমরাও শেষ ভাই। আমার জায়গা জমি জেনে যা ছিল সব বেশি আমি এই লোকটার কাছে দিছি টাকা। বিদেশ যাব কত স্বপ্ন নিয়ে, আমার কাঁদেন না ভাই, কাঁদেন না। এই লোকটা টাকা মারিয়ে দিয়ে চলে গেল, গরিব মানুষ। আমরা এখন কি করে খাবো তাইলে? আর কিছু করার মতো থাকলো না আমার, মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। এ জীবন রাখি আর কি করব? বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে বিদেশ যাওয়ার পারলাম না, এ জীবনও আমি আর রাখবো না। ভাই ভাই তোর কি হয়েছে? আমি বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম শফিক নামে এক দালালের কাছে। সেই দালাল আমার 4 লাখ টাকা মারিয়ে দিয়ে ঢাকা চলে গেছে। ঠিক আছে, এই লোক যে আমার মতো কত সালের জীবন নষ্ট করেছে এর কোনো শেষ নাই। তাহলে এবারে এই যারা আমার বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিচ্ছে তার উদ্দেশ্য কিছু কয়া দে। যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিও থেকে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবেন। সেটা হচ্ছে কি, যে বিদেশ যাওয়ার জন্য যখনই টাকা জমা দেন অনেক সাবধানতা অবলম্বন করবেন। কারণ দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের দালাল আছে, তারা আসলে অনেক বড় চক্র, অনেক টাকা পয়সা মানুষের কাছ থেকে নেয়, নেওয়ার পরে তাদের মোটামুটি কেরিয়ারটাই একেবারে শেষ করে দেয়। এই জন্য সবাই একটু সচেতন হয়ে কাজ করবেন, যাতে করে এই ভিডিওতে যা ঘটনা ঘটছে এরকম কোনো ঘটনা কারোর জীবনে না ঘটে। ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকটা পেজ ফলো করে রাখবেন। ধন্যবাদ।